সিন্ডিকেট, ঐতিহ্যের জায়গাটা নিয়ে নিয়েছে একটা সিন্ডিকেট, একটা চক্র, এবং তারা তাদের মতন করে রংপুরকে রিপ্রেজেন্ট করতে চায় বা রংপুরকে নিয়ন্ত্রণে রাখতে চায়। তো সেই ক্ষেত্রে হয় কি, প্রগতিশীল ধারা, রাজনীতি, এগিয়ে যাওয়া, এগুলো কিন্তু তখন ধামাচাপা পড়েছে। আমি বলবো এটা শুরু হয়েছিল এরশাদ সাহেবের সময় থেকে। কারণ এরশাদ সাহেব মূলত, যদিও উনি এখানে অত্যন্ত জনপ্রিয় ছিল একসময়, এটা তো অস্বীকার করবার কোনো উপায় নাই, কিন্তু উনি মূলত কিন্তু এই অঞ্চলের মানুষ না। কুচবিহার থেকে আসছেন, এখানে কারমাইকেলে পড়েছেন টড়েছেন কিছুদিন, কিন্তু উনি যেহেতু এখানকার লোক না, তো ঐতিহ্যটা তো উনি অনুধাবন করেন না, ওটাকে আত্মস্থ করতেন না, ওটা নিয়ে কথা বলতেন না, ওটাকে সামনে তুলে ধরতেন না। তো হয়েছে কি দেখেন আপনি, এরশাদ সাহেব এবং এখন যারা রাজনৈতিক নেতৃত্বে আছে, আপনি যাদের কথা বলছেন, এই যে জি এম কাদের তো রংপুরে একেবারেই অপরিচিত একটা ব্যক্তি, তার তো কোনো কোনো রংপুরের সঙ্গে সম্পর্কই নাই। এরশাদের ভাই বলে সে আবার রংপুরে আসতেছে, তারা মনে করতেছে যে রংপুর তাদের ঘাঁটি। আরে এরশাদ ছিল অন্য জিনিস। এরশাদ মানে হচ্ছে রংপুরে মানুষ বলতো, যখন তার ক্ষমতা চলে গেছে, যখন তাকে অন্যায়ভাবে গ্রেফতার করছে, রংপুরের মানুষ ভাবতো যে অন্যায়ভাবে গ্রেফতার করছে, হামার সাওয়া বানাইছে। তো সেই যে একটা কনসেপ্ট, সেই যে একটা সম্পর্ক তৈরি করেছিল এরশাদের সঙ্গে এই অঞ্চলের মানুষ, সেইটার সঙ্গে এরশাদের এই জি এম কাদের কোনো সম্পর্কই নাই। উনি কেউই নাই রংপুরে, যে তারই দাঁড়িয়েছে বলে আপনারা মনে করেন যে হেভি ওয়েট। আমি তো মনে করি সে যদি সত্যিকারের রংপুরের, যদি ঐতিহ্য, রংপুরের বাস্তবতাকে আমরা তুলে ধরি, জি এম কাদের কোথাও স্ট্যান্ডই করে।